আপনার চোখ ক্লান্ত হয়ে যাবে। তাছাড়া এখনই আমার বিয়ে নিয়ে ভাববেন না। প্রধান বার্তাবাহক বলেছে লিয়াং এর প্রিন্স চাঙানে আসছে, আর তোমার বাবার ইচ্ছে তার সাথে তোমার বিয়ে দেবেন। কি? তুমি এখন একমাত্র অবিবাহিতা প্রিন্সেস, বিয়ে নিয়ে তো ভাবতেই হবে। বিয়ে লিয়াং এর প্রিন্সের সাথে? মা, আপনি নিশ্চয় জান না আমি বিয়ে করে এত দূরে চলে যাই। আমি আপনাদের ছাড়া থাকতে পারবো না। দূরত্ব কোনো বড় সমস্যা না, কিন্তু লিয়াং এর প্রিন্সের নারীদের প্রতি আসক্তি অনেক বেশি। এমনকি বিয়ের আগেই তার প্রাসাদে অনেক মেয়ে রাখা আছে। আমার ভয় তোমাকে নিয়ে। এমন স্বামী তুমি মেনে নিতে পারবে? একদম ঠিক বলেছেন। আমি সম্পদ বা খ্যাতি কিছুই চাই না, আমি কোনো ক্ষমতাও চাই না। আমি প্রাক্তন প্রিন্সেস মিংজেনের মতো হতে চাই। উনি সাধারণ এক কর্মকর্তাকে বিয়ে করেছিলেন, কিন্তু একে অপরকে অনেক ভালোবাসতেন আর কখনো আলাদা হননি। তোমার চিন্তা ভাবনা শুনে অনেক ভালো লাগলো। রাজকীয় সমাধির আগুন শুধু উই বংশের কাজের একটি অংশ প্রকাশ করেছে। এটি অনস্বীকার্য হলেও সত্য যে উই গুয়াং সম্রাটের সাথে প্রতারণা করে জনগণের অর্থ আত্মসাৎ করেছে। সম্রাট বিষয়টার তদন্ত করলে ওরা বেশি দিন বাঁচবে না। আমার ভয় হচ্ছে সম্রাট ওদের শাস্তি দিতে যদি আমাদের ব্যবহার না করেন। আমরা ওদের ক্ষতস্থানে আঘাত করব। শক্ত প্রমাণ না দেওয়া পর্যন্ত ওরা পালাতে পারবে না। সম্রাট ভারসাম্য রাখতে চান, যাতে ওনার ক্ষমতাকে কোনো রকম হুমকির সম্মুখীন হতে না হয়। এটা স্কাই আইটালি বলতে পারো। এটি একটি দাবার গুটি যা আমি উইগুয়াং এর পাশে রেখেছিলাম। এটি ব্যবহার করো। মাই লর্ড, খুব সাবধানে। নিশ্চয়ই। মাই লর্ড, আমাদের তদন্তে দেখা গেছে সমাধির প্রাচীরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দক্ষিণের প্রাচীর আংশিকভাবে ধসে পড়েছে, নিষ্কাশনের পথগুলো অবরুদ্ধ হয়, পূর্ব ও পশ্চিম দিকটা ডুবে গেছে। সেদিনের আগুনে শুধুমাত্র বাইরের দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেতরের দিকটা পুরোপুরি অক্ষত ছিল। যাই হোক, ছিদ্রগুলো বেশ পরিষ্কার। মাই লর্ড, নির্মাণ বিভাগের লর্ড লিউকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে, আর বেশ কয়েকজন ঠিকাদারকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের চাঙানেই রাখা হয়েছে। ইউএনইউএ তাদের ব্যক্তিগতভাবে পাহারা দিচ্ছেন, তাই দয়া করে ভাববেন না ওরা কেউ মুখ খুলবে না। আমার সন্দেহ এ সবকিছুর পেছনে ইয়ানসুনেরই হাত আছে। পুরাতন কালোবাজারে লোক পাঠাও আর ওই জিনিসগুলোর উৎস খুঁজে বের করো। যদি সামান্যতম সূত্র পাওয়া যায় তাহলে ইয়ানসুনকে মৃত্যুর মুখে পাঠাতে পারবো।